গত এক মাস যাবৎ আওয়ামী লীগের যে উত্থান দেখলাম, আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে শোডাউন করছে, যেভাবে মিছিল করছে, যেভাবে ঢাকা মহাসড়ক অবরোধ করছে, প্রকাশ্যে তারা শোডাউন করছে, সেই মানে তাদের যে সেই অ্যাক্টিভিটিস সেটা কিন্তু অব্যাহতি আছে। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন ব্রাহ্মণবাড়িয়াতে ছাত্রলীগের নেতৃত্বে, ছাত্রলীগের মানে সাবেক চেয়ারম্যান, এই চেয়ারম্যানের নেতৃত্বে ছাত্রলীগরা স্পিড বোর্ডের একটা শোডাউন তারা করেছেন, তারা মিছিল করেছেন। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার মানে বিভিন্ন দাবি সেখানে উপস্থাপন করেছেন। সেখানে বলেছেন বাংলাদেশের আওয়ামী লীগ ছাত্রলীগের নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে, সকল মামলা প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে নিঃশর্তে, এবং শেখ হাসিনাকে সসম্মানে প্রত্যাবর্তন করে রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে দিতে হবে। বিভিন্ন তারা পেশ করেছেন, আমরা দেখি সেখানে সেই ভিডিওটা চলমান, এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আবার আওয়ামী লীগের নেতৃত্বে একটা বিশাল মানে প্রায় 5 শতাধিক, অনেক গণমাধ্যমে অনেকভাবে লিখছে, মানে মোটর সাইকেল শোডাউন করে ঢাকা মহাসড়ক আঞ্চলিক মহাসড়ক একটা অবরুদ্ধ করে রেখেছেন। চলুন গণমাধ্যম কি বলছে, গণমাধ্যমের শিরোনামটা দেখে নিই এবং গণমাধ্যমের ভিতরের কথাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে পারবেন। সেই শিরোনামে এটা হলো শরিয়াতপুরে যে মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, ঢাকা মহাসড়কের আঞ্চলিক মহাসড়কে আওয়ামী লীগের নেতৃত্বে একটা মোটর সাইকেল শোডাউন দিয়েছে। সেখানে কোনো কোনো গণমাধ্যম বলছে 200 মোটরসাইকেল, গণমাধ্যম বলছে প্রায় 500 মোটরসাইকেল, কেউ বলছে 2700। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, দেখলে বুঝতে পারবেন, সেটা দেখে নিতে পারেন। আর সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন করে সেখানে একটা আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা জানেন যে শরীয়তপুর, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া এইসব অঞ্চলে, ফরিদপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা এইসব অঞ্চলে আওয়ামী লীগের ঘাঁটি। সেখানে শোডাউন, অবরুদ্ধ, ঢাকা মহাসড়ক অবরুদ্ধ, এটা হতে পারে। তবে ব্রাহ্মণবাড়িয়ায় একের পর এক মিছিল মিটিং করছেন এবং তারা বার্তা দিচ্ছেন কতজনকে গ্রেপ্তার করবে, আমাদের কত লক্ষ লোকদেরকে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার ওরা করতে থাকুক, তাদের কিচ্ছু যাচ্ছে না, আমরা আমাদের নেত্রীকে দেশে ফিরে আনবোই ইনশাল্লাহ। এই মানে স্প্রিট নিয়ে তারা একের পর এক ঢাকা খুলনা মহাসড়ক এবং ঢাকা টু কুমিল্লা মহাসড়ক অবরোধ চলছে। যাই হোক, সেখানে এই যে শরীয়তপুরে যে মানে শোডাউনটা হয়েছে, সেই শোডাউনে 3টা মোটর সাইকেল গ্রেপ্তার করেছে 3 জন, এবং 3 জন সেখানে আসামি গ্রেপ্তার করেছেন। এখন আসামি আর কি তুষার, আলামিন এবং রিয়া, তারা সন্ত্রাস বিরোধী আইনের মধ্য দিয়ে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছেন। অর্থাৎ এইটা হিউম্যান রাইটস ওয়াচের কথাই, যে তাদের নামে কোনো মামলা নেই, তারা কোনো অপরাধী নয়, এবং রাজনৈতিক প্রতিহিংসা হয়ে প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল বিনা বিচারে জেলে রাখার একটা মামলা, সন্ত্রাস বিরোধী মামলা। তারা মিছিল করছে, তারা মিটিং করছে, তারা কি কোনো বাড়িঘর ভাঙচুর করছে, গাড়ি ভাঙচুর করছে, কোনো সরকারি স্থাপনা ভাঙচুর করছে? করে নাই। যখন এই গ্রেপ্তার আমার সন্তানকে বা আমার ছেলেকে, আমার মেয়েকে বা আমার আত্মীয় স্বজনকে যখন আপনি গ্রেপ্তার করেন মানে নিরপরাধ ব্যক্তি, শুধুমাত্র তার দলের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার কথা বলার কারণে যদি তাকে গ্রেপ্তার করেন, পরবর্তীতে যদি এই গ্রেপ্তারের ইস্যুকে কেন্দ্র করে যদি স্থাপনা, সরকারি স্থাপনা সহ বিভিন্ন স্থাপনা ভাঙলেন, তাতে কিচ্ছু যায় আসবে না। কারণ হচ্ছে আপনি তাকে অন্যায় করতে সাহস দিয়েছেন, রাস্তা খুলে দিয়েছেন। কারণ হচ্ছে তারা নিরপরাধ, অপরাধ করেনি, অপরাধ করেছে শুধু দলের স্লোগান। এই দলের স্লোগান দেওয়া যদি তার অপরাধ হয়ে থাকে, মনে রাখবেন এই অপরাধের পরিপ্রেক্ষিতে ক্রিয়া, বলকে যখন আপনি ছুঁড়ে মারবেন, তখন বল যখন অলে বাড়ি খেয়ে আবার ব্যাক করে আসবে, তখন কিন্তু ওই বলটা আপনার দিকেই চলে আসবে। তো মনে রাখবেন এই বল আমার আপনার দিকেই আবার ব্যাক করবে। সুতরাং এই বলটা আপনি কোন উদ্দেশ্যে প্রয়োগ করলেন,